যেকোনো চ্যানেল বা একটি মেগা দর্শকদের জন্য বিনোদনের হলেও চ্যানেল কর্তৃপক্ষের কাছে শুধুই তা বিনোদনের নয়, এটা তাদের ব্যবসাও। বর্তমানে টিআরপির যুগ। কোনো ধারাবাহিক কেবল দর্শকের পছন্দ হলে হবে না, টিআরপিতেও ভালো ফল করতে হবে। কোনো একটি ধারাবাহিক যদি টিআরপি রেটিংয়ে প্রতিযোগী চ্যানেলের কাছে পিছিয়ে যায় কিংবা দীর্ঘদিন স্লট লিড করতে না পারে, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ তা বন্ধ করে দিচ্ছে। আর সেই সিরিয়াল যদি প্রাইম টাইমের ক্ষেত্রে হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, প্রাইম স্লট থেকে সরিয়ে দেওয়া হয়। স্টার জলসায় আসছে রানী ভবানী, প্রথম প্রোমোটাও সামনে এসছে। স্টার জলসার রানী ভবানী চরিত্রে দেখা যাচ্ছে রাজনন্দিনীকে। বড় পর্দা এবং ওয়েব সিরিজের পর তিনি স্টার জলসার এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করবেন। কখন আসছে নতুন সিরিয়াল? এই মুহূর্তে জলসায় সন্ধ্যের স্লট বেশ দুর্বল, প্রাইম টাইমে প্রতিপক্ষ চ্যানেল এগিয়ে। বিগ বাজেটের সিরিয়াল সন্ধ্যের স্লটে আসার সম্ভাবনাই বেশি। কথার টিআরপি বেশ কম, গল্পের মোড় ঘুরিয়েও টিআরপিতে কোনো প্রভাব পড়েনি। দর্শক চাইছে বুলি নয় মিল হোক, কথা এভির। কিন্তু এই মুহূর্তে সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। একসময় ভালো টিআরপি দিলেও এখন প্রথম পাঁচ থেকে ছিটকে গেছে, যদিও দর্শকরা এই জুটিকে দেখার জন্য বেশ উদ্গ্রীব। কথা শেষ হলে মন ভাঙবে তাদের। এই তালিকায় রয়েছে আরো দুটি ধারাবাহিক, শুভবিবাহ এবং রোশনাই। টিআরপি কম থাকায় অনেক আগেই স্লট পরিবর্তন হয়েছে শুভবিবাহের, যদিও এটাও দর্শকদের পছন্দের ছিল। স্লট পরিবর্তন করার পরও টিআরপিতে খুব একটা হেরফের হয়নি, তাই এবার শেষ হয়ে যেতে পারে। তবে বিবাহকে কেন্দ্র করে টান টান উত্তেজনা আসছে শুভবিবাহে। এখন দেখা যাক কি হয়। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে রোশনাই। গল্পে নতুন চমক, মুখ পরিবর্তন, কোনো কিছুতেই টিআরপি ঊর্ধ্বমুখী হয়নি, তাই হয়তো শেষ হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে কনফার্ম কিছুই জানা যায়নি। খুব তাড়াতাড়ি জলসার পর্দায় আসবে রানী ভবানী। রানী ভবানী শুরু হলে কথা, শুভবিবাহ এবং রোশনাই, এই তিনটি সিরিয়ালের মধ্যে যে কোনো একটি সিরিয়াল শেষ হতে পারে। আবার এও শোনা যাচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7:30 যে কোনো একটি সময়ে আসতে পারে জলসার নতুন সিরিয়াল। বহুদিন পর এরকম পিরিয়ডিক ড্রামা নিয়ে আসছে স্টার জলসা। এখন দেখা যাক এক মহীয়সী নারীর আগমনে কোন ধারাবাহিকের ওপর কোপ পড়ে।